শিক্ষার্থী আমরা চলে আসলাম রাজশাহী বোর্ড 2019 সাল। তা রাজশাহী বোর্ড 2019 সালে আমরা দেখব কানেক্টর অধ্যায়ে কোন ধরনের প্যাসেজ দিয়েছে। তা দেখো যে রাজশাহী বোর্ড 2019 সালে যে প্যাসেজটি দিয়েছে সেটা প্রায় কুমিল্লা বোর্ড 2019 সালে প্যাসেজের অনুরূপ। ওখানেও ব্যাখ্যা করা হয়েছিল আনএমপ্লয়মেন্ট প্রবলেম। রাজশাহী বোর্ড 2019 সালে কানেক্টরের যে প্যাসেজটি তারা নির্বাচন করেছে এখানেও ব্যবহার করা হয়েছে আনএমপ্লয়মেন্ট। তা আনএমপ্লয়মেন্ট এই প্রবলেম একটু শুধুমাত্র সেন্টেন্স প্যাটার্নের ধারাগুলো আলাদা, তাছাড়া ইনফরমেশন প্রায় কাছাকাছি। তা সুতরাং সেন্টেন্সকে ভেঙে দিয়ে হয়তো একটু আলাদাকরণ করেছে, কিন্তু ইনফরমেশনটা আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে কেন্দ্র করেই লেখা। তা শিক্ষার্থী একটা প্যাসেজ বা একটা বোর্ডের পুরো কোশ্চেনটা অন্য বোর্ডের সাথে যে পরিপূর্ণভাবে ম্যাচ হবে এমনটি ধারণা করা ভুল। তার কারণ একটা বোর্ড তার ফিলোসফি থেকে কোশ্চেন করে, অন্য একটা বোর্ড তার নিজস্ব ফিলোসফি থেকে কোশ্চেন করে, যার কারণে একই টপিক সম্পর্কে অথবা একই ইনফরমেশন নিয়ে কোশ্চেন করলেও কোশ্চেনের যে মানদণ্ড, কোশ্চেনের যে সেন্টেন্স প্যাটার্ন সেগুলো অনেক গুণে পার্থক্য সৃষ্টি করে দেখায়। তার ব্যতিক্রম রাজশাহী বোর্ড 2019 সাল নয়, আমরা কিছুক্ষণ আগে করে আসলাম কুমিল্লা বোর্ড 2019 সাল আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে নিয়ে। এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2019 সাল আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে নিয়ে। সুতরাং পুরো পেজেসটাকে আমরা একবার পড়ে নিতে চাই। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের ক্ষেত্রে বেকারত্ব যে সমস্যা, এই সমস্যাটা বড় ধরনের একটা সমস্যা। ইট ইজ দি বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। সুতরাং বার্নিং কোশ্চেন শব্দটার অর্থ হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। এই আনএমপ্লয়মেন্ট যে সমস্যাটা, এই সমস্যাটা এই দেশের জন্য একটা আলোচিত বিষয়বস্তু বা আলোচিত সমস্যা। বি নাম্বার, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্জ অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বিশ্বের প্রায় প্রতিটা দেশেই এই আনএমপ্লয়মেন্ট সমস্যাটা আছে। সি নাম্বার, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দি সো কল প্রবলেম। এই যে নতুন করে যে সমস্যাটা সৃষ্টি হলো, এই সমস্যা সাধারণত বেশি সাফার করছে বাংলাদেশ, তার কারণ ক্ষুদ্র একটা দেশে জনসংখ্যা অনেক বেশি। ডি নাম্বার, নোহার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকুয়েট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তো অন্য দেশে যতটুকু সমস্যা আছে তার চেয়ে আমাদের দেশে, যদি আমি এই প্লেন বাংলা করি, আমাদের দেশে তার চেয়ে সমস্যাটা একটু বেশি। ই নাম্বার, দেয়ার মেনি রিজন বিহাইন্ড দিস। এ আনএমপ্লয়মেন্টের পেছনে অনেক কারণ আছে। এফ নাম্বার, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। এটা পূর্বের সেন্টেন্সে ছিল 2019 সাল কুমিল্লা বোর্ডে। আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেজ টু গিভ আওয়ার স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, একটা স্টুডেন্ট শিক্ষা জীবন শেষ করার পর জব জীবন যে শুরু করবে, এই জীবন শুরু করার ব্যর্থতা দেখিয়ে দেয়। এইচ নাম্বার, এটা লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। ভোকেশনাল হাতে নাতে কাজ করার যে একটা মাধ্যম বা প্রসেস বা স্কিল, এটা ট্র্যাডিশনাল শিক্ষাতে কম পাওয়া যায়। আই নাম্বার, আর স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফলস সেন্স অফ ডিগনিটি। এর মধ্যে যেটা আমরা পেয়ে থাকি, আমাদের তরুণ প্রজন্ম বা ছাত্রদের ছোট কাজ করার যে মানসিক অনীহা, এই অনীহাটাও সাধারণত আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কারণ হিসেবে দেখা যায়। দে রান আফটার জব অনলি, শুধুমাত্র তারা চাকরির পেছনে করে। কিছু কিছু সেন্টেন্স আছে যে কুমিল্লা বোর্ড 2019-এর সাথে একেবারে হুবহু মিল আছে, আর অনেক সেন্টেন্স আছে যেগুলো কুমিল্লা বোর্ড 2019-এর সাথে কোনো মিল নাই, যদিও টপিকটা প্রায় একই। আমরা এখন সলভে যাব, যেহেতু বাংলা আমরা জানলাম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বড় সমস্যাগুলোর মধ্যে এটা একটা। আমরা যেহেতু সত্য এটা একটা, ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। এই টপিকটা বা এই আলোচনার বিষয়বস্তুটাই আমাদের দেশে এখন জোরালো এক ধরনের সমস্যা, যার কারণে এটা এই ইনফরমেশনটা তো সবাই ম্যাথিং করছে বা গ্রহণ করেছে, যার কারণে আমরা ব্যবহার করতে পারবো। ইনফ্যাক্ট, নর্মালি, জেনারেলি, অ্যাকচুয়ালি এগুলো আমরা ব্যবহার করতে, অথবা নাও ডেজ এটাও ব্যবহার করতে পারবো। আমি ব্যবহার করেছি ইনফ্যাক্ট। বি নাম্বার, যেটা অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্জ অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বিশ্বের প্রায় দেশগুলোই এখন এই সমস্যায় জর্জরিত। তাহলে প্রায় দেশগুলো এখন, হয়তো অতীতে ছিল না বা আগামীতে কোনো দেশে কম বেশি হবে এই সমস্যার। যারা ভালো স্টেপ নেবে তারা হয়তো এটা কমাতে পারবে, যারা স্টেপ নেবে না তারা হয়তো এটা তাদের দেশে আর এটা বৃদ্ধি পাবে। যার কারণে ভবিষ্যতে কথা বলা যাবে না, পূর্বের কথাও নয়, বর্তমানের কথা, যে প্রায় বিশ্বের প্রতিটা দেশই এই সকল সমস্যায় জর্জরিত। যার কারণে যেহেতু বর্তমানের কথা আমরা বলছি, এই জন্য অ্যাট প্রেজেন্ট ব্যবহার করা হলো। তো অ্যাট প্রেজেন্ট আমরা যেহেতু পূর্বে ব্যবহার করছি, যার কারণে বলেছিলাম অ্যাট প্রেজেন্ট আমরা ব্যবহার করতে পারবো, অ্যাট দিস টাইম ব্যবহার করতে পারবো, ইন অট টাইমও ব্যবহার করতে পারবো, অথবা নাও এ ডেজ ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওকে, এরপরটা আসে সি নাম্বার, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল প্রবলেম। এখানে যদি আমরা একটু বলে থাকি, যে কোনোভাবে একটু বাঁকিয়ে কথা বলার চেষ্টা করি, যে কি যাই হোক না কেন বাংলাদেশকে সবচেয়ে বেশি দুঃখ ভোগ করছে বা এই সাফারটা বেশি করছে, সেক্ষেত্রে আমরা হাউএভার দিলাম। কেউ যদি এখানে এসে একটু কথা বলে যে এই জায়গাতে আমি ফর এক্সাম্পল সেট করবো, ফর এক্সাম্পল বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল প্রবলেম, ফর এক্সাম্পল, এটা সে দিতে পারে, কোনো অসুবিধা হবে না। ডি নাম্বার, নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকুয়েট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। কিন্তু বিশ্বের
অন্য কোনো দেশে, কারণ যে বিশ্বের অন্য কোনো দেশে এই সমস্যাটা এত প্রকট নয়। সেক্ষেত্রে এখানে যদি আমরা একটু বাটও ব্যবহার করি, বাট নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম সো অ্যাকুয়েট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমরা এখানে বাটও ব্যবহার করতে পারবো। ই নাম্বারের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে কি দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড দিস, প্রকৃতপক্ষে এই আনএমপ্লয়মেন্টের পেছনে অনেক কারণ আছে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি, নর্মালি, জেনারেলি, বেসিক্যালি, পার্টিকুলারলি এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি এখানে ইনফ্যাক্ট নিয়েছি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, নর্মালি, জেনারেলি আর একই গ্রুপ, যার কারণে ইনফ্যাক্টটা আমি এখানে নিয়েছি। এখন কারণগুলোর মধ্যে বেশ কয়েকটি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আওয়ার কান্ট্রি দ্য ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, প্রথম কারণ এখানে আমরা ধরে নিয়েছি। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দিয়েছে আওয়ার কান্ট্রি দ্য ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ একটু অর্থনৈতিক শিল্প কারখানায় পিছিয়ে আছে। তারপরটা বিসাইড আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেয়ার্স টু গিভ আওয়ার স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, এই যে নেগেটিভ কথার সাথে আমরা নেগেটিভ কথা একটু যুক্ত করছি, যার কারণে বিসাইড ব্যবহার করলাম। এরপরে আসলাম এইচ নাম্বারে, এটা দ্য লিটল প্রভিশন ফর দ্য ভোকেশনাল ট্রেনিং, অ্যাকচুয়ালি ঠিকঠাক, হ্যাঁ এখানে আমরা দিতেছি যে ঠিকঠাক সত্য কথা এটা, যে ভোকেশনাল ট্রেনিংয়ের সাথে এর কোনো ট্র্যাডিশনাল শিক্ষার কোনো সম্পর্ক নাই। এইচ আই নাম্বার যদি বলে আর স্টুডেন্টস আর নিউ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের একটা ভুয়া ধারণা আছে। সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি ইন এডিশন, এটাও এর সাথে যুক্ত করলাম, এটাও যেহেতু কারণ। এরপরে দে নাম্বার যদি দেখি, দে রান আফটার অনলি মানি, শুধুমাত্র তারা টাকার পেছনে করে, হেন্স অথবা দেয়ার ফর, যার কারণে শুধু টাকা বা চাকরির পেছনে তারা করে। তার শিক্ষার্থী এখানে দেখো রাজশাহী বোর্ড 2019 সাল যে প্যাসেজটি দিয়েছে তারা আমরা সলভ করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এদিক ওদিকে একটু বাকিয়ে গেছিলাম, তবে কোহেসিভলি যদি এটা সলভ করি তখন অন্য কোনো ভাব বা গ্রুপ থেকে যেগুলো ম্যাচিং করে সেই জাতীয় কানেক্টরগুলো আমরা ব্যবহার করে আমাদের সহজ বা বোধগম্য কানেক্টরের আওতায় নিতে পারি। তা শিক্ষার্থী, আমি আশা করি রাজশাহী বোর্ড 2019 সালের যে বিষয়টা, এই কানেক্টর অধ্যায়টি তোমরা খুব যত্ন করে এবং ভালোভাবে বুঝতে পেরেছো।